সো হে গাইস, আসসালামু আলাইকুম। আমি এসডি ফ্যামিলি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফারহান ইয়ামুল সাহিল সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকে আবার চলে আসছি জামালপুর গরুর হাটে। এখানে আসছি আমি, আব্বু আর জামাই। আর আজকে মূলত ঘুরতে আসছি, যদি পছন্দ হয় আজকে এখান থেকে একটা গরু নিয়ে যাব। সো দেখি লাস্ট পর্যন্ত পছন্দ হয় কি হয় না। সো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে অ্যান্ড এনজয় করতে হবে। সো লেটস গো। এটা কি জাত? হ্যাঁ কত কত জোড়া কত? দুইটাই 1,30,000 চাইছে এই দুইটা। এইটা চাইছে 85,000। তো এই গরুটার দাম 1,30,000 চাওয়া হয়েছে। এখন আমরা হাটের ভিতর ঘুরতেছি, দেখতেছি, বাট দাম প্রচুর। এই যে এখন এই দুইটা দেখতেছি। দাম ভাই 35, 30 দাম। এটা 25,000। 15,000 দেন। 1,15,000। তো ঈদের পরে এখন প্রথম হাটে আসলাম, আর সুন্দর সুন্দর গরু আছে, বাট দাম তুলনামূলকভাবে একটু বেশি। এই যেদিকে জামাই আছে। কত যাইতেছে? 1,15,000। 1,15,000 টাকা চাওয়া হয়েছে এটা। এই যে এটা 1,25,000 চাওয়া হয়েছে। একের নিচে কোনো গরু নাই, সুন্দর বড় গরু সব একের উপরে। গরু আছে ভালো সুন্দর, এই যে প্রচুর গরু আছে, বাট দাম 1,85,000, শুধু 85, 1,00,000, 1,20,000। এই যে এটা 72,000 টাকা চাওয়া হয়েছে। হাটে ঘুরতেছি আর শরীরটা তেমন ভালো না আমার, প্রচুর ঠান্ডা লাগছে, তারপর আসছি আর ঘুরতেছি, দেখি দাম মতো আর পছন্দ মতো হয় নাকি, হইলে তো নিয়েই যাব। আর আজকে আম্মু আসতে মানা করতেছিল, বাট গরুর নেশা তো আসতেই হবে। তো এই যে এখানে একটা বিক্রি হয়ে গেছে। 38,000 টাকা যাচ্ছে এটা। 38,000 টাকা বিক্রি হয়ে গেছে। তো যদি বড় নেয় তাহলে একটাই নিব, আর যদি ছোট ছোট নেয় তাহলে দুইটা কিনবো। সো দেখতেছি। এই যে এখানে এই যে কোনটা কিনছে? ওই যে এটা 34,000। ভাল লাগে জামাই। সো গাইজ, এটা 90 চাইছে, আমরা 60 বলছি। ওই যে ওইদিকে দামাদামি চলতেছে, আর এদিকে আমরা দেখতেছি। মাথা লম্বা। আমার আমরা মোড়া 7 কিলোর গরু মামা কত? চাইছিলাম 140। এটা বড় তো এটা 95 চাইছে। পাগলা গরু কালাটা তো কষ্ট হয়। কত যায় শুনি? দেখছেন 90 কই যাচ্ছে কালাটা কত? কালার কাছে এটা কিছু না বড় না না গেলে কি তুমি আছে এটা 1,20,000 চাইছে। 1,30,000 ব্যাপারই চাইতেছে। দেখি যাইছে কত যাইছে? এইটা 1,45,000 চাওয়া হয়েছে। 1,30,000 হলে আর কি এটা ছাইড়া দিবে। গরুটা বড়ই আছে, শিংটাও সুন্দর। 1,00,000 এটা 1,00,000 টাকা চাওয়া হয়েছে। তো হাট ঘুরতে ঘুরতে এখন বেরোয় যাচ্ছি। এটা 1,00,000 টাকা চাওয়া হয়েছে। আর আজকে তো আমি প্রায় কথাই বলি নাই,
বিকজ আমার ঠান্ডায় নাক পুরো বন্ধ হয়ে গেছে, একটু আগে ওষুধ টষুধ খায় তারপর হাটে ঢুকছি। আর মানে গরু সুন্দর আসছে অল্প কিছু, বাট দাম প্রচুর, আর ভালো দাম বললেও তারা দিতেছে না। এই যে এই বাছুরটা 52,000 টাকা চাওয়া হয়েছে, ফেরত নিয়ে যাচ্ছে। গরু প্রচুর খুঁজছি বাট পাইলাম না মন মতো। তো ইনশাল্লাহ নেক্সট শনিবার আমরা আবারও এই হাটে আসবো, দেখব। আর দেখতেছি, ঘুরতেছি, যদি পছন্দ হয় নিয়ে নিব এইচডি ক্যাটেল এগ্রোর জন্য। আপাতত আমরা 2-1টা দিয়ে শুরু করব, তারপরে আস্তে আস্তে বাড়াবো, তো প্ল্যানিং আছে। এই যে একটা দেখতেছি। কত চান কাকা? কোন আলার লেখা নিব? 95। এটা 95,000 টাকা চাওয়া হয়েছে। এটা চাওয়া হয়েছে 65,000 টাকা। 60,000 টাকার উপরে লাগবে, 60,000 উপরে লাগবে। তো আমরা 40 বলছি, বাট এটা 60-এর নিচে দিবে না, 60-এর উপরে লাগবে। তো এই যে এটা আমরা 65 বলছিলাম, ওনারা প্রায় দিয়েই দিচ্ছিল, বাট গরুর মাথাটা পছন্দ হয় না, মাথাটা হচ্ছে একটু লম্বা, তো একটু সুন্দর দেখে নিতে চাইতেছিলাম, এই কারণে আরও দেখতেছি। একটু ছোট ছোট গরু দেখতেছি, যদি 1 বছর পালার পর একটা ভালো সাইজ হয় তখন আবার এগুলা বিক্রি করে দিব। আর মানে ঈদের পরে এই ফার্স্ট টাইম হাটে আসলাম, বাজারের মোটামুটি একটু দাম বেশি বাজারে। তো ক্যাপ্টেনরে এখন মনে উঠাইলে দাম হয়তো 2 লাখের উপরে। দিলাম একটা বাছুরে আমার কিনা 50,000। ওই নর্মালি দিয়ে দিচ্ছি 6,000 দিলাম। এই যে এই 2টা গরু 97,000 টাকা দিয়ে কিনলাম। আব্বু নাকি পছন্দ হয়েছে, এগুলোকে 1 বছর পালবে জামাই। তো গাইস আমরা 2টা গরু নিয়ে ফেলছি 97,000 টাকা দিয়ে, ওই যে জামাইয়ের কাছে একটা, আমার কাছে একটা। এখন এগুলোকে পিক আপে উঠায় আমরা বাসার দিকে যাব। এই যে গরু 2টা দেখেন, গরু দুটা ভালো ছিল। এই দুটার ভাই আমি আর এই দুটার ভাই এই কোনার দুটার ভাই যাও যাও। উড়ান যাইব তো, ব্যথা যাতে না পায়। এত উচ্চ গাড়ি আপনার? না গাড়ি উড়াইব কেন? ধরেন নামাই তো ওই ঢালেই। তুমি সামনে বের হো। তো জামাই কেমন লাগলো গরু 2টা কিনলেন যে? খুব আনন্দ লাগতেছে, খুব ভালো পছন্দ হয়েছে আপনার? হ্যাঁ এই দুটো বাছুর একরকম যায়। হ্যাঁ এক মাইনা সুন্দর বসা হয়েছে। দাও না? হ্যাঁ, হ্যাঁ।
তো জামাইকে পালার জন্য এই যে 2টা গরু দিয়ে যাচ্ছি। আমিও ভাই নিয়ত করে এরকম করে কিনবো। এরকম 2টাই? আচ্ছা, তো এই যেরকম 2টা নিয়ে এখন আমরা যাচ্ছি বাসায়। যেটা আল্লাহ মিলাইছে এটা। হ্যাঁ হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। এই যে 2টা গরু নিয়ে এখন আমরা বাসার দিকে যাচ্ছি। সো গাইজ, আজকে আমি অসুস্থ থাকার কারণে বেশি কথা বলতে পারি নাই, জানি না ব্লগটা কেমন হয়েছে। আর টানা 3 ঘন্টা হাটে ঘোরাঘুরির পরে এখন 2টি গরু নিয়ে বাসায় যাচ্ছি। এই যে গরু 2টা, এই যে জামাই অনেক খুশি আজকে, জামাইয়ের মন মতো গরু পাইছি আজকে আমরা। আমি এটা অনেক খুশি। হ্যাঁ, আমার মন মতো পাচ্ছি যেটা পাইছি এই দেখে আমি অনেক খুশি। অনেক খুশি জামাই। আর এগুলা ইনশাল্লাহ হ্যাঁ নিয়ত করেছি যে আল্লাহ যেমন লাল দিতে হ্যাঁ হ্যাঁ, সুন্দর জোড়া হইব বড় হইলে আর কি। হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে আমার বড় গরু দেখায় কিন্তু আমার বড় গরু এইটাই, আমরা বড় গরু দেখছি যে জামাই একটা বড় গরু কিনি, বাট জামাইয়ের পছন্দ হয় না, পরে আমরা এই 2টা ছোট ছোট নিলাম। আর এটা হচ্ছে 2025-এর প্রজেক্টের জন্য, মানে এটা আমরা 2025-এর জন্য রেডি করতেছি। তো এসডি ক্যাটেল ফার্ম, এসডি ক্যাটেল এগ্রোর 2025-এর জন্য 2টা গরু অলরেডি আমরা কিনে ফেলছি। তো এখন এগুলো রেডি করবো। আর বাকি গরুগুলো যদি কিনা হয় ওগুলো আরও পরে কিনবো। আপাতত জামাই এই যে এই 2টাই পালবে। এই যে লাল লাল 2টা গরু কিনছি। আর এখন আমরা জামালপুর হাট থেকে যাচ্ছি হচ্ছে আমাদের বাসায়, গাজীপুরের বাসায় এগুলো রেখে সন্ধ্যার পরে আমরা আবার ঢাকায় ব্যাক করব। আর গাইজ একটু ভিউটা দেখেন আশপাশের, কি সুন্দর। আর আমি আর জামাই গরুর সাথে পিছিয়ে যাচ্ছি, আর আব্বু সামনে আছে। তো এখন মানে লাস্টের দিকে এই গরুটা দালাল ঢুকে গেছিলো কেনার সময়, দালাল ঢুইকা 1,02,000 বলে ফেলছে। বাট আমরা বুঝতে পারছি, কারণ অনেক বছর ধরে এই গরু কেনার অভিজ্ঞতা সবাই আছে এখানে। তো তখন আর ওইগুলো দামাদামি আমরা করিনি। পরে ঘোরা টোরা লাস্টবার একবার হান্টিংয়ের জন্য বের হয়েছি, যে এবার লাস্ট যাচ্ছি, যদি পাই তাহলে কিনবো। লাস্টে গেছি, পরে এই 2টা আমরা পেয়ে গেছি। সো গাইস, এখন আর বেশি কথা না বলে এখন আমরা বাসায় যাই, দেন বাকি কথা আপনাদের সাথে বলতেছি। আর অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো ব্লগটা দেখতে দেখতে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ব্লগে। অ্যান্ড আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।